আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অশ্লীলতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন 6 জন মডেল, অভিনেত্রী ও 3 নির্মাতার বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা এবং আলিশা। এই ঘটনার পর মুখ খুলেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, পুরো বিষয়টি উদ্দেশ্যমূলক এবং ভাইরাল হওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মিম বলেন, প্র্যাকটিসে তিনি কি পরবেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। মাঠে তিনি নিয়ম মাফিক জার্সি পরেই অংশ নিয়েছেন, কিন্তু খেলার আগে বা ব্যক্তিগত মুহূর্তে কি পরবেন সেটি নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। তার ভাষায়, ওয়ার্ম আপের সময় ধারণ করা কিছু ভিডিওই ভাইরাল হয়েছে, যেগুলো বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, অথচ সেই ফুটেজে কোনো অশ্লীলতা নেই। তিনি আরও বলেন, তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, বরং মিডিয়া যারা এসব বিষয় ঘিরে বিতর্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘটনার ফলে তার ব্যক্তিগত ও পেশাগত মানহানি হয়েছে এবং তিনি উল্টো সেই আইনজীবীর বিরুদ্ধেই মানহানির মামলা করবেন। মারিয়া মিমের ভাষায়, এই আইনজীবী ইচ্ছাকৃতভাবেই ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। খেলা শেষ হওয়ার পরে এসব ইস্যু সামনে আনা তার পরিকল্পনার অংশ বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। অনেকে একে পার্সোনাল চয়েসের উপর হস্তক্ষেপ বলছেন, আবার কেউ কেউ বলছেন পাবলিক ফিগার হিসেবে আরও সচেতন হওয়া উচিত। এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।